শুভ সকাল আমার ইউটিউব পরিবারের সমস্ত বন্ধুদের। পায়েলের ঘরকন্যার আরও একটা নতুন ব্লগ তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে শুক্রবার, ঘড়িতে এখন বাজে সকালে 7:30। আজকে আমি ভীষণ খুশি, তোমাদের সাথে একটা দারুণ গুড নিউজ আমাদের শেয়ার করতে চলেছি। তো আজকে একদম সকালে সকাল উঠে পড়েছি। পিঙ্কু আজ অফিস থেকে ছুটি নিয়েছে, কারণ আমাদের একটু কাজ আছে, বেরোতে হবে, মোটামুটি অনেকক্ষণেরই কাজ। তাই ও বলল যে সবাই তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে চান করে একদম রেডি হয়ে নাও ঝটপট। তোমরাও জানতে পারবে ব্যাপারটা আর একটু পরেই, জাস্ট আর একটুখানি ওয়েট করো। আর এখন আমি ব্রেকফাস্টে কি বানাচ্ছি বলো তো? ঠিক ধরেছো অনেকেই, এটা হচ্ছে সুজির ছিলা দই দিয়ে প্রথমে সুজিটাকে একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম পরিমাণ মতো দই দিয়ে। তারপরে দেখো সবজিগুলো সব কেটে দিয়ে দিলাম, মানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি আর লঙ্কা কুচি। তোমরা চাইলে গাজর কুচি, যে যেটা ইচ্ছা দিতে পারো। এবারে তাওয়ায় তেল গরম হলে একটা বড় হাতা দিয়ে দেব। তোমরা যেরকম সাইজ চাও সেরকম পরিমাণ নেবে, দিয়ে হাতার পিছন দিকটা করে এটা ঘোরাতে থাকবো যাতে এটা বেশ সুন্দরভাবে ছড়িয়ে যায়। তবেই তো সুজির ছিলাটা হবে। যেমন আমরা বেসনের ছিলা, ছোলার ডালের ছিলা, প্যানকেকের ওটসের ছিলা বিভিন্ন রকম বানাই। তো এটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে, নইলে ভেতরটা খুব একটা কুক হবে না। তারপরে যখন দেখবো যে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, খুন্তি করে একটু ওঠানোর চেষ্টা করো। সুন্দরভাবে উঠে গেলে ব্যাস পাল্টে দিয়ে 2-3 মিনিট আবার ওই পিঠটা লো ফ্লেমে ভেজে নেব, ব্যাস হয়ে গেল তাহলে। আর এদিকে দেখো কুকারে গোটা মসুরি সেদ্ধ দিয়েছিলাম, পিঙ্কু ব্রেকফাস্টে খাবে বললো, আর 3 জনকার চা বসিয়েছি। আমার এই গ্যাসটা কেন কে জানে ফ্লেমটা একদম বাড়ছে না, বলে অনেক টাইম লাগছে। আর এই দুটো ছিলা প্রথমে বানিয়েছিলাম পিঙ্কুর জন্য, তো ও বললো খাবে না, তো এটা প্রিন্সকে দিয়ে দেব। আর বাকি যে ব্যাটারটা দেখছো ওইটা চা খাওয়ার পরে সবার জন্য বানিয়ে নেব। তো চলো দেখো চাটা আমাদের রেডি, তোমরা সঙ্গে থাকো, আবার পরে আসছি। আবার গুড মর্নিং বন্ধুরা। তোমাদেরকে যেটা বললাম যে একটা গুড নিউজ তোমাদের সাথে শেয়ার করব, সেই গুড নিউজটা এখনই বলছি না, তোমরা ওয়েট করো দেখার জন্য। ব্লগটা একদম শেষ অবধি দেখো, তাহলেই জানতে পারবে। তো আমরা সেই জন্য এখন যাচ্ছি, ঘরের সমস্ত কাজ করে রান্না বান্না সমস্ত কিছু দেখলে তো, যে টিফিন করলাম, টিফিন করা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে চা খেয়ে রান্না বান্না, ঘর ঝাড় দেওয়া, মোছা, তারপরে চান করে পুজো টুজো করা, একদম রেডি হয়ে নিয়ে এবার বেরোচ্ছি। আরেকটা কথা বলি, সবই সম্ভব হলো, যেটা তোমরা জানতে পারবে, তোমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবে, তো সেটা সবই সম্ভব হলো আমাদের এই একমাত্র এই শ্রীমায়ের জন্য। গণেশ আছে, তোমরা শ্রীমাকে দেখতে পাচ্ছ না, একদম দেখো, একদম কাছ থেকে দেখো। তো এই শ্রীমায়ের আমরা পুজো করি, তো বরাবরই আমার মা বাড়ির দিদা মা, সেখান থেকে আমিও পেয়েছি করি, আমার বড় খুব তো সবই এই শ্রীমায়ের আশীর্বাদ, আর কি বলবো। ঠিক আছে, আর কথা বলে দেরি করছি না, চলো সঙ্গে থাকো, ব্লগটা শেষ হতে। এ দেখো হিউন্ডাইয়ের শোরুমে চলে এসেছি। কেন বলো তো? আশা করি এতক্ষণে তোমরা বুঝতে পেরে গেছো, যদিও শুরুতেই তোমরা টাইটেল থাম্বনেল দেখে শিওরলি বুঝতে পেরেই গেছো, তবুও বলছি, হ্যাঁ আমরা আগের গাড়িটা অলরেডি কিছুদিন হলো বিক্রি করে দিয়েছি, টাটা টিয়াগোটা। একটা নতুন গাড়ি কিনবো বলে, হিউন্ডাইয়ের এক্সটার। হঠাৎ করে কেন ওই গাড়িটা বিক্রি করে এটা কিনছি, তার পেছনে একটা কারণ আছে। ছোট্ট করে বলি যে ওই আগের গাড়িতে আমাদের এয়ার ব্যাগস ছিল না, আর এখন যেভাবে বলতে হয় না হুটহাট অ্যাক্সিডেন্ট হচ্ছে, গাড়িতে কিন্তু এয়ার ব্যাগস থাকাটা খুবই জরুরি। আর যখন আমরা নিয়েছিলাম 2018-তে টিয়াগোটা, তখন কিন্তু এয়ার ব্যাগস সব গাড়িতে মাস্ট ছিল না, তখন অতটা বুঝতে পারিনি, প্রথম গাড়ি তো, তাই জন্য। আর এই দেখো বাইরে আমাদের হিউন্ডাই এক্সটারটাই দাঁড় করানো আছে, এই ফার্স্ট তোমাদেরকে দেখাতে পারলাম ভিডিওতে। তো আমাদের কথাবার্তা চলছে আর কি, কিছু পেপারসের ব্যাপারে বোঝানো বাকি ছিল, সেটা আমাকে আর পিঙ্কুকে বোঝাচ্ছেন ম্যাডাম, আর মা সেই ভাগে ভিডিওটা করে নিয়েছে। ভাগ্যে ভিডিওটা করে নিয়েছিল তখন,
এ দেখো সব বোঝাবুঝি হয়ে গেল। এইবারে চলে এসেছি, মানে গাড়িতে মালা নিয়ে এসেছিলাম আমরা, মালা মিষ্টি সব কিছু, পুজোর সরঞ্জাম, পুজোর থালা সব কিছু সাথে নিয়ে এসেছিলাম। তো এই দাদাভাইটা লাগিয়ে দিচ্ছে মালাটা, এখন ফটো তুলবে। ফটো তোলার কাজ হয়ে যাওয়ার পরে আমি গাড়িতে স্বস্তিকা এঁকে নারকেলের জল গাড়ির 4 চাকায় দিয়ে স্টিয়ারিংয়ে দিয়ে সুন্দর করে পুজো করে সবাইকে প্রসাদ দিয়ে দিলাম। রিঙ্কু বললো আমার ঘরের লক্ষ্মী তুমি, তাই পুজোটা তুমি করলেই যথেষ্ট। মোটা করে তুমি থাকবে তাড়াতাড়ি এঁকে দাও। হাতে গরম লাগছে, হ্যাঁ গাড়িটা গরম হয়ে আছে না। सुबह से रखा हुआ था। এই দেখো গাড়ির সব কিছু পিঙ্কু আমাকে দিয়েই করিয়েছে। এর আগের গাড়িতেও ঠিক সেমটাই করিয়েছিল। ওই মন্দিরে গিয়ে পুরোহিত দিয়ে এসব করানোতে একদমই আমার হাজবেন্ড বিশ্বাসী না। ঠিক আছে, এবার ফুল দিয়ে দাও একটু আর দেখিয়ে দাও। দেখো গাড়ি আসছে। এবার বলো বন্ধুরা, গাড়িটা আমাদের কেমন হয়েছে, তোমাদের কেমন লাগলো গাড়িটা দেখে? আমাদের সবার না ভীষণ পছন্দ হয়েছে, তাই তো এইটা নেওয়া। মানে আমরা জাস্ট 15 দিন আগে ফাইনাল করলাম যে না গাড়ি একটা নিতেই হবে এয়ার ব্যাগওয়ালা। তখন আমরা টাটা, রেনল্ট সবের শোরুমে গেছিলাম। ফাইনালি হিউন্ডাইয়ের শোরুমে এসে তখনই ঠিক করলাম যে না আমাদের মানে ইচ্ছা হলো বা মনে হলো যে না এইটাই নেওয়াটা ঠিক হবে। সমস্ত ফেসিলিটি, সেফটির দিক থেকে সব কিছু দেখে আমাদের মতে মনে হলো এটা নেওয়াটাই ঠিক হবে। তোমরা তোমাদের মন্তব্য জানিও তো ঠিক করেছি নাকি, আর গাড়িটাও কেমন লাগলো, দেখে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। হ্যাঁ টায়ার একটু দিয়ে দাও, একটু ঠেকিয়ে দাও তাহলেই হবে। ওগুলো টায়ার একটা ঠেকিয়ে দাও। ঠিক আছে, আর স্টিয়ারিংটা দিয়ে দাও একটু। হ্যাঁ স্টিয়ারিংটা ফুটো দিয়ে দাও দুটো ব্যাস। দেখো সব মোটামুটি কমপ্লিট হয়ে গেল, যতটা পারলাম মোটামুটি পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এইবারে ঠাকুরের নাম করে আনন্দ সহকারে নতুন গাড়িতে চেপে বাড়ি যাওয়ার পালা। বড্ড খিদে পেয়েছে, আর আমরা জানতাম যে এখানে অনেকটা লেট হবে, সেই জন্য বাড়িতে খাওয়ার কোনো মানে রান্না করার কোনো ব্যাপার রাখিনি। একটা হোটেলে আজকে মা ট্রিট দেবে আমাদের, লাঞ্চটা করে তারপরে বাড়ি ফিরব। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে ঠিক সন্ধ্যে 7:30। অনেকটা সময় পরে আবার তোমাদের সামনে এলাম, কারণ তখন বাইরে থেকেই তো খেয়ে নিয়েছিলাম। দিয়ে আসার পরে ড্রেস ছেড়ে একেবারে শুয়ে পড়েছিলাম, বড্ড টায়ার্ড লাগছিল। বাইরে রোদের মধ্যে অনেকক্ষণ ছিলাম, দিয়ে তারপরে উঠতেও একটু দেরি হয়েছিল সন্ধেবেলায়। তো তারপরে চাটা খেয়ে একটু সবজি আনতে গেছিলাম, কোনো সবজি সেরকম ছিল না, আর দুধও আনার ছিল। একটু ঘরের মানে পুজো দেওয়ার জন্য মিষ্টিও এনেছিলাম। তো মা ঠাকুরের কাছে মিষ্টি দিয়ে একটু ধূপ দিয়ে দিল ঘরোয়া করে। আর মা বলল বাইরেই শুধু ভালো খাবো, সেটা কি আর হয়? আমাদের তো জানোই রবিবার করে মাছ, মাংস, ডিম সব একসাথে এনে রাখা হয়, তাই সারা সপ্তাহই ডিপে থাকে চিকেন রাখা। তো মা বলল বাকি যেটুকু চিকেন আছে আবার রবিবারে ফ্রেশ চিকেন আনা হবে, তো ওই চিকেনটা দিয়ে তাহলে ঘরেই চিলি চিকেন হয়ে যাক আজকের আনন্দের দিনে। তো সেই জন্য চিলি চিকেন মা করছে। আর এইটা হচ্ছে চিকেন সেদ্ধ স্ট্রু, মানে হচ্ছে মা কালকে বললো সবাইকে ব্রেকফাস্টে চিকেন স্যান্ডউইচ বানিয়ে দেবে। তো তার জন্য যে চিকেন সেদ্ধর জলটা সেটা মা চিলি চিকেনের গ্রেভিতে দিয়ে দেবে বলে কালেক্ট করে রাখলো। আর এদিকে দেখো মারাঠি স্টাইলের চাপাটি করছে। মা মারাঠি স্টাইলের চাপাটিটা বেশ ভালো করে। আর এদিকে কথা বলতে বলতে দেখো চিলি চিকেনটা মোটামুটি হয়েও গেছে, হেভি হয়েছিল। কিন্তু শুধু দুঃখের বিষয় চিলি চিকেনের পিসগুলো বাটার চিকেনের মতো বড় বড় থেকে গেছে। মা বললো আমরাই তো খাচ্ছি, বাইরের তো কেউ আসছে না, তো আজ আর কেটে কেটে ছোট করতে ইচ্ছা করলো না, তো এরকমই থাকলো। আর এদিকে
এক কড়াই সবজি ডালও মা করে নিয়েছে। সবজি ডালটা মোটামুটি আমাদের থাকেই। এ দেখো ডিনার সবারই একদম রেডি। চিলি চিকেন, রুটি, আর পাশে দিয়ে যেটা দেখছো সেটা হচ্ছে অরহর কলাই। এটা বেশ প্রথম খেলাম, খেতে বেশ খুব সুন্দর লাগছে। তো চলো আমরা ডিনারটা করে নিই, আর ব্লগটাও আজকের মতো এখানেই এন্ড করছি। সবাই জানিও আজকের আমার ব্লগটা কেমন লাগলো, বিশেষ করে আমাদের গাড়িটা। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও। যারা এখন অবধি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের একজন সদস্য হয়ে আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো। তো চলো সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে।